আমাদের এই মন্দিরটা প্রতিদিন এত সুন্দর হচ্ছে যে কি বলবো। আমাদের তো দোকানের সামনেই মন্দিরটা। আর এই রিসেন্টলি এই শিব ঠাকুরের এই জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করা হলো। আর বিশেষ করে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস চললেও আজকে রবিবার, আর আজকে হচ্ছে শেষ রবিবার, মানে শেষ সোমবারের শেষ রবিবার। তো আজকে তো একটা আয়োজন হয়ই, প্রতি বছরই তাই হয়। আর এই বছর মানে পাপিয়ারাই এই কন্ট্রিবিউশনটা করছে। মানে প্রতি বছরই কাকুর একটা ইচ্ছে থাকে যে এই শেষ সোমবারের যে আগে রবিবারটা থাকে, সেই রবিবার তো সবাই আসে, তো সেই রবিবারে মানে খাওয়াটা কাকু দেবে। তো সেই অনুযায়ী এইবারেও তাই হচ্ছে। আর শুধু কাকু তো দিচ্ছে, কিন্তু আমাদের এই মানে মন্দিরের যে ফ্যামিলি আছে, মানে এটাকেও একটা ফ্যামিলিই বলবো, যারা সবাই মিলে একসাথে রান্না বান্না করে সবাই মিলে ওদেরকে খাওয়াচ্ছে, খুব ভালোবেসে খাওয়াচ্ছে। আর এই সব দেখে না আমার মনে হয় যে সত্যিই তাই, এই জায়গাটা এত উন্নত হচ্ছে না। আর সত্যি উন্নত কি আর জায়গাটার জন্য হয়, মানুষগুলোর জন্য হয়। আমাদের এই মন্দিরের যে ফ্যামিলি আছে, সেই তাদের কন্ট্রিবিউশনেই আজ এই জায়গাটা এত সুন্দর। আর আজকে আমি আবার দেখছি যে মন্দিরটাকে, মানে আমাদের শিব ঠাকুরের ওখানটাতে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে, কি অপূর্ব লাগবে। কালকে যখন পুজো হবে তখন তো আরও মানে দেখার মতো। সকাল থেকেই পুজো শুরু হয়ে যাবে, সকাল মানে একদম 3:30 4টা থেকে পুজো শুরু হয়ে যাবে। সবাই তো আজ থেকেই রেডি, মানে যারা অন্তত 3:30 4টাতে দেবে, তো তারা সকালেই চলে আসবে। আর এত সুন্দরভাবে বললাম না মন্দিরটাকে সাজানো হয়েছে, আজকে তো মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাইটিং। আর তারপর আবার ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন। তোমাদের তো অল্প অল্প করে দেখাচ্ছি যে সন্ধ্যে থেকেই একটু একটু করে ফুল দিয়ে ডেকোরেশন হচ্ছে। প্রথমে তো ভাবতে পারিনি, এমনিতেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর তারপরে আবার ফুল দিয়ে যখন সাজানো হলো তখন ভাবছি যে এত অপূর্ব লাগছে যে বলার নয়। আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না আজকে লুচি ছিল, লুচি আলুর দম আর বোঁদে, এটাই ছিল আজকের আইটেম। তো এইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে মন্দির ডেকোরেশন হচ্ছে। সন্ধ্যে থেকেই সবাই চলে এসছে, যারা জল ঢালবে আর কি, তো তারা সন্ধ্যে থেকেই বিকেল থেকেই চলে এসছে, তো তাদের জন্যই এত বড় করে আইটেম হচ্ছে। তো বললাম তো প্রতি বছরই এত সুন্দরভাবেই হয়। কিছুদিন আগেও হয়েছিল। ওই যে আমাদের এই মন্দিরের যে ফ্যামিলি আছে, তারা সবাই মিলে এই আয়োজন করে। আর বিশ্বাস করো, তাদের একটুও কষ্ট হয় না এটাতে, ওরা খুব আনন্দের সঙ্গে করে। আর সবাই মিলে গল্প টল্প করতে করতেই এটা চলতে থাকে আর কি, খুবই ভালো লাগে আমাদেরও। যাই হোক, গল্প করতে করতে সবাই মিলে, আমাদের এই পাড়ার সবাই মিলে রান্না কমপ্লিট হয়ে গেল, লুচি আলুর দম। আর এদিকে রাতও হয়ে গেছে, অনেকটা রাতই হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করতে হবে। আজকে তো প্রায় সব কমপ্লিট হতে 11টা 11:30 বেজে গেছে। এই দেখো, ফুল একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের শিব ঠাকুরের মন্দিরের ডেকোরেশন। দেখো কত সুন্দর লাগছে, ফুল টুল দিয়ে একদম চোখ সরানো যাচ্ছে না। আর এদিকে বললাম তো রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া রেডি। আজকের দিনটা সত্যিই খুব সুন্দর লাগলো, বিকেল থেকে তোড়জোড় যে কি হবে, সবাই মিলে একসাথে রান্না। আমরা তো একা একা প্রত্যেকেই রান্না করি, কিন্তু সবাই মিলে একসাথে গল্প করতে করতে রান্না বান্না হলো, তারপরেই একসাথে খাওয়া দাওয়া। সত্যি বলতে খুব সুন্দর আজকে সন্ধ্যেটা কেটেছে। আর এরকমভাবেই আমাদের মাঝে মাঝে এরকম হয়। আর আমাদের এই যে মন্দিরের যে ফ্যামিলি আছে, সবাই মিলে আমরা এরকমভাবেই আয়োজন করে খাওয়া দাওয়া সব কিছুই হয়, আর পুজো হয় তার সঙ্গে, এই আর কি। এখন 10:30টার মতো বেজে গেছে, এরপর আমাদের খাওয়া দাওয়া পেলা। তো এদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করলাম, আর সবাই মিলে অনেক গল্প করলাম। তার সঙ্গে ছোটরা রেডি হয়ে গেছে আমাদেরকে সার্ভ করবে বলে। ওরা প্রথম থেকেই বলছে যে আমরা সার্ভ করবো। ভালো কথা, তাহলে ওরাই সার্ভ করছে আর আমরা অনেক গল্প করে করে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।